তুমি কি এমন একজন মানুষ যে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও একটা চ্যাপ্টার মুখস্থ করতে পারো না, বারবার ভুলে যাও? তাহলে এই ছোট্ট ভিডিওটি তোমার জন্য। কারণ আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে এক বসাতেই পুরো একটা চ্যাপ্টার এমনভাবে মুখস্থ করতে পারো যেন সেটা মাথায় গেঁথে যায়। আর সবচেয়ে মজার কথা, এই টেকনিকটা বুঝতে তোমার মাত্র 3-4 মিনিট সময় লাগবে। তো তুমি প্রস্তুত তো? পয়েন্ট নাম্বার 1, সমস্যাটা আসলে কোথায়? চ্যাপ্টার মুখস্থ করতে না পারার পেছনে 3টি মূল কারণ থাকে। 1, তুমি না জেনে শুধু পড়ার ভান করো, পড়ো কিন্তু বোঝো না। 2, চোখ বুলিয়ে যাও কিন্তু রিকল করো না। 3, পড়ার পর বিশ্রাম বা পুনরাবৃত্তি করো না, যার ফলে ব্রেন সব তথ্য ডিলিট করে দেয়। মানে তুমি কি করো জানো? একটা পুকুরে পাথর ফেলো, ঢেউ ওঠে, কিন্তু কিছুক্ষণ পর আবার সব চুপচাপ। ঠিক সেরকম। তাহলে করবে কি? পয়েন্ট নাম্বার 2, এক বসায় মুখস্থ করার দ্য ক্যাপসুল টেকনিক। চলো এবার মূল হ্যাকটায় আসা যাক। এই টেকনিকের নাম দ্য ক্যাপসুল টেকনিক, কারণ এইটা এমন একটা প্রক্রিয়া যেটা মাথার মধ্যে তথ্যকে একটা ক্যাপসুলের মতো জমিয়ে রাখে। স্টেপ 1, রিডিং নয়, স্ক্যানিং দিয়েই শুরু করো। চ্যাপ্টার খুলে পুরোটা পড়ো না। প্রথমে 2 মিনিট ধরে শুধু হেডিং, সাব হেডিং, ছবির নিচে লেখা এবং বোল্ড করা শব্দগুলো স্ক্যান করো। এইতে ব্রেন বুঝে নেয় এই টপিকটা আসলে কী নিয়ে। স্টেপ 2, 5 পয়েন্ট চাঙ্কিং। এইবার চ্যাপ্টারকে ভাগ করে ফেলো 5টা পয়েন্টে। না, বইতে কিছু লিখতে হবে না, শুধু নিজের মাথায় মনে রাখো। ধরো এই চ্যাপ্টারে 5টা গুরুত্বপূর্ণ বিষয় আছে, A, B, C, D, E। এই ছোট ছোট ভাগগুলোকে বলে চাঙ্ক, এবং ব্রেন ছোট চাঙ্ক সহজেই রাখে। স্টেপ 3, প্রতি চাঙ্কে একটা ট্রিগার ওয়ার্ড তৈরি করো। ধরো তুমি একটা চাঙ্ক পড়লে, যেমন মেরুদণ্ডী প্রাণী, তাহলে একটা ট্রিগার ওয়ার্ড বানাও, যেমন মেরু। মাথায় শুধু এটা থাকলেই পুরো চাঙ্কটা মনে পড়ে যাবে। এই ট্রিগার শব্দগুলো তোমার মনে চাবির মতো কাজ করবে, দরজা খুলে দেবে পুরো বিষয়টার। স্টেপ 4, পড়ার সঙ্গে সঙ্গে রিকল, মুখে বলো। তুমি যদি শুধু চুপচাপ পড়ে যাও, ব্রেন ধরে রাখবে না। তুমি প্রতিটা চাঙ্ক শেষ হওয়ার পর চোখ বন্ধ করে নিজেই বলো, এইটা আমি কি শিখলাম। এটা তোমার ব্রেনে গভীর ছাপ ফেলে। স্টেপ 5, 5 মিনিট পর সেলফ কুইজ। সব কিছু মুখস্থ করার 5 মিনিট পর খাতা বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করো, এই চ্যাপ্টারে 5টা পয়েন্ট কী কী ছিল, মেরু মানে কী ছিল, নিজের মুখে বলো। ভুল করলে বই খুলে আবার দেখে নাও। তো পয়েন্ট নাম্বার 3, মাইন্ড হ্যাক অ্যান্ড ভিজুয়ালাইজেশন। তুমি জানো কি, তথ্যকে চিত্রের মতো কল্পনা করলে সেটা 10 গুণ বেশি মনে থাকে। তাই প্রতিটা ট্রিগার ওয়ার্ডের সাথে একটা দৃশ্য কল্পনা করো। যেমন মেরু শুনলেই একটা পেঙ্গুইন মাথায় নিয়ে আসো, আর তুমি ওকে প্রশ্ন করছো, তুই মেরুদণ্ডী না? এই হাসির ভেতরেই মাথায় ঢুকে যাবে পুরো টপিক। ভিজুয়ালাইজেশন প্লাস ইমোশন ইজ ইকুয়াল টু স্মরণ শক্তি 100%। পয়েন্ট নাম্বার 4, কি ভুল করো আর কিভাবে এড়াবে। ভুল নাম্বার 1, পুরো চ্যাপ্টার একবারে মুখস্থ করার চেষ্টা। তাহলে ঠিক কি? টুকরো করে ট্রিগার দিয়ে রিভিউ করো। ভুল নাম্বার 2, শুধু মুখস্থ আর মুখস্থ, কিন্তু কিছুই বোঝো না। তাহলে ঠিক কি? নিজেকে বোঝাও, ভিজুয়ালাইজেশন করো। ভুল নাম্বার 3, একবার পরেই বই বন্ধ। তাহলে ঠিক কি? 5 মিনিট পর সেলফ কুইজ করো। তুমি যদি এই হ্যাকগুলো ফলো করো, তাহলে 1 ঘন্টার পড়া তুমি 15-20 মিনিটেই আয়ত্ত করতে পারো। শুধু মুখস্থ না, বুঝে বুঝে মনে থাকবে বহুদিন। তাই আর কালক্ষেপণ করো না, আজকের চ্যাপ্টারটা এখনই হাতে নাও। স্ক্যান করো, চাঙ্ক করো, ট্রিগার বানাও, রিকল করো, কুইজ করো, আর কমেন্টে লিখে জানাও আজকে তুমি কোন চ্যাপ্টার দিয়ে শুরু করছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।